শিক্ষা সেক্টরকে শুধু ধ্বংসই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন, নৈতিকতাহীন করার ষড়যন্ত্র হচ্ছে। পুরো জাতিকে আফ্রিকার মতো ঘুম পাড়ানোর ষড়যন্ত্র করছে সাম্রাজ্যবাদী শক্তি। কিভাবে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হচ্ছে? শিক্ষা একটি জাতির উন্নতির জন্য প্রধান এবং অপরিহার্য হাতিয়ার। শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। এটি কেবল মানুষের ব্যক্তিগত ক্ষমতায়নই নিশ্চিত করে না, বরং পুরো দেশকে দারিদ্র্যমুক্ত, উন্নত এবং সমৃদ্ধিশালী করতে সাহায্য করে। আর এই শিক্ষা সেক্টরকে ধ্বংস করার জন্য বিগত হাসিনার আমলে ষড়যন্ত্র হয়েছিল। শিক্ষার্থীদেরকে পড়ালেখা থেকে দূরে রাখার চেষ্টা হয়েছিল, ধর্মীয় শিক্ষা প্রায় উঠিয়ে দেওয়া হয়েছিল, রান্নাবান্না শেখানো, সংস্কৃতি চর্চার নামে অপসংস্কৃতি প্রবেশ করানো হয়েছিল। সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে। নওফেল, দীপুমণি যা করতে পারে নাই সেগুলো এখন করার অপচেষ্টা চলছে। শেখ হাসিনা সরকারের শেষ সময়ে প্রাথমিকে হাজার হাজার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে চেয়েছিল। সারা দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের পর শেখ হাসিনা সরকার সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে আসে। ডক্টর ইউনূসের সময়েও ব্যাপক চেষ্টা হয়েছিল, তখনও ব্যাপক প্রতিবাদ হয়েছিল, কিন্তু তারপরেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারও সেই একই কাজ করতে চাইল। কারণটা আসলে কি? যে কাজটা ব্যাপক প্রতিবাদের পর দুইটি সরকারের সময় পিছিয়ে আসতে হলো সেই কাজ থেকে, সেই একই কাজ কেন আবারও করতে চাইল এই সরকার? কারণটা খুব সহজ। সাম্রাজ্যবাদীরা কোনো দেশকে নিয়ন্ত্রণের জন্য সে দেশের মানুষকে নিয়ন্ত্রণে নিতে চায়। এজন্য তারা তাদের মতো করে সে দেশের মানুষকে ভাবতে শেখায়, তাদেরকে গোলামি করতে শেখায়। আর শিক্ষা হলো সেই ব্যবস্থা যার মাধ্যমে সেটা তারা করতে পারে। আর তারা সেজন্য আমাদের শিক্ষার্থীদেরকে তাদের মতো তৈরি করতে চায়। আমরা ছোটোবেলায় থেকেই নৈতিকতা শিখি, ধর্মীয় জ্ঞান অর্জন করি। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সেই নৈতিকতার হাতেখড়ি। কিন্তু যখন ছোটোবেলায় গান শেখানো হবে, ধর্মীয় জ্ঞান দেওয়া হবে না, সেই শিশুটি বড় হবে পশ্চিমা বা ভারতীয় হিন্দুয়ানি কালচারে। ফলে এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন। আর এটাই চায় সাম্রাজ্যবাদী শক্তিরা। বাংলাদেশে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরেও তারা এর পেছনে লাগার প্রধান কারণ হলো তারা যেভাবেই হোক না কেন শিক্ষা সেক্টরের নিয়ন্ত্রণ নেবেই। এজন্য তারা কাজে লাগায় তাদের তৈরি করা এনজিওদের। শিক্ষা সেক্টরে এনজিওদের মাধ্যমে পশ্চিমা দেশগুলো ডোনেশন দেয়, আর এর বিনিময়ে তারা তাদের মতো সিলেবাস তৈরি এবং তাদের কথা মতো চলতে বাধ্য করে। সেভাবেই দেশের কোটি কোটি শিক্ষার্থীর মগজ বিদেশি শক্তির প্রেসক্রিপশনের হাতে তুলে দেওয়া হয়। তাদের দেওয়া প্রেসক্রিপশন মতোই সেই শিক্ষা সেক্টরকে নিয়ন্ত্রণ করা হয়, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ন্ত্রণ করা হয়। সরকার ও ব্যক্তি পরিবর্তন হলো প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষায় বিদেশি এনজিওর ডোনেশন গ্রহণ করার কারণে বিদেশি প্রেসক্রিপশনের বাইরে যেতে পারছে না আমাদের শিক্ষা কারিকুলাম, সিলেবাস, বইপত্র। বিশ্বব্যাংক সহ আরও কিছু বিদেশি এনজিওর ডোনেশনে শিক্ষা সিলেবাস, এর মধ্যে শরীফ শরীফার গল্প বা সমকামিতা, সঙ্গীত, খেলাধুলা, বিনোদন, ব্রেকথ্রু বা যৌন শিক্ষা, কিশোর কিশোরী ক্লাব, ডিম ভাজা শেখা, পূর্বের শিক্ষা কারিকুলাম বাদ দিয়ে কথিত সৃজনশীল শিক্ষা ব্যবস্থা নিয়ে এসে আনন্দের মাধ্যমে শিক্ষা অর্জনের নামে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা ও আমাদের শিক্ষার্থীদেরকে ধ্বংস করার এক বিরাট ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতিমধ্যে এর প্রভাবও পড়েছে। শিক্ষার্থীরা এখন আর বই পড়তে চায় না, নৈতিকতাও হারিয়ে গেছে। শিক্ষক বা বড়দের দেখলে সম্মান দেওয়া তো দূরের কথা, এখন মুরব্বীরা সম্মানহানির আশঙ্কায় ভয়ে রাস্তা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যায়। এই ষড়যন্ত্রের পেছনে বিদেশি শক্তি, বিদেশি এনজিও ও বিদেশি ফান্ডিং কাজ করছে। শরীফ শরীফার গল্প বা সমকামিতা, এডুকেশনাল ব্রেকথ্রু বা যৌন শিক্ষা, বিনোদন, কথিত সৃজনশীল পদ্ধতি, এগুলো আসলে কারা ঢুকাচ্ছে, কোন শক্তি এর পেছনে কাজ করছে? এখানে বিদেশি শক্তি, বিদেশি ফান্ডিং এবং বিদেশি এনজিও কাজ করছে। সুইজারল্যান্ড ও সুইডেনের আদলে শিক্ষা ব্যবস্থার নাম করে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদেরকে
ধ্বংস করে দিতে চেয়েছে বিদেশি শক্তি তাদের এনজিওর মাধ্যমে। এসব এনজিওগুলো শিক্ষা সেক্টরের সাথে যুক্ত রাজনীতিবিদ, আমলা ও জাফর ইকবালদের মতো কিছু কথিত সুশীলদের বিদেশে ভ্রমণ এবং মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের মাধ্যমে শিক্ষা কারিকুলামকে বিনোদনমূলক করার নামে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছি। অথচ শিক্ষা গ্রহণ এটা বিনোদনের কোনো বিষয়ে নয়, সত্যিকার অর্থে এটি মনোযোগ ধরে রাখা ও কঠোর পরিশ্রমের সাথে যুক্ত একটা ব্যাপার। শিক্ষা সেক্টরের সাথে যুক্ত বেশ কিছু কর্মকর্তা এই গোপন জিনিসটা প্রকাশ করে দিয়েছেন। তারা বলছেন যে শিক্ষা সেক্টরে প্রায় কয়েক হাজার কোটি টাকার বিদেশি প্রজেক্ট চলছে। অনেকগুলো এনজিও এর সাথে যুক্ত। ব্র্যাক সহ কিছু এনজিও সরাসরি এসব কাজে যুক্ত। সঙ্গীত শিক্ষক নিয়োগে ববি হাজ্জাজদের সিদ্ধান্ত মন্ত্রিসভায় আটকে যাওয়ার পরেও আবার তিনি বলেছেন, সঙ্গীত, চারুকলা, নাট্যকলার গ্র্যাজুয়েটদের প্রাথমিকে শিক্ষকতার সুযোগ দিবে সরকার। অর্থাৎ ভিন্ন মোড়কে এটা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে এই ববি হাজ্জাজ। নওফেল গিয়ে ববি হাজ্জাজ আসলেও এখানে কোনো লাভ হবে না। যদি আমরা আমাদের শিক্ষা সেক্টর থেকে বিদেশি ফান্ডিং শতভাগ বন্ধ করতে না পারি এবং আমাদের পূর্বের শিক্ষা কারিকুলাম ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আত্মবিধ্বংসী প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। এই সমাজের সাথে যাদের চিন্তাধারা, মানসিকতা ও চলন বলনের কোনো সম্পর্ক থাকবে না। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য এই বিদেশি ফান্ডিংগুলো বন্ধ করতে হবে। আমাদের নিজস্ব ফান্ড দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। ধর্মশিক্ষা, নৈতিকতা শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। অন্যথায় আমরা দেখব বাংলাদেশে পশ্চিমাপন্থী ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে, যেখানে নীতি নৈতিকতার কোনো বালাই থাকবে না।